পরীক্ষা মূল্যায়ন হয় না, আমাদের এই ত্রিপুরা ভাষা বার্ষিক মূল্যায়ন হয় না, যার কারণে আমরা সঠিকভাবে এদেরকে পাঠদান দিতে পারি না, যার কারণে শিশুদের আগ্রহ কম। পরিকল্পিত উদ্যোগের অভাবে ৮ বছরেও সফল হয়নি পাহাড়িদের মাতৃভাষায় পাঠদান কার্যক্রম। প্রশিক্ষিত শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষাদান, কমছে শিক্ষার্থীদের আগ্রহ। আমাদের মাতৃভাষা পড়াতে গেলে যে স্কুলগুলোতে এই ধরনের শিক্ষার্থী আছে, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, আমার মনে হয় যে ৩ সম্প্রদায়ের শিক্ষক থাকলেই তারা আলাদা আলাদাভাবে মাতৃভাষাটা পড়াতে পারবে। আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের এনসিটিভি যে রুটিনের কারিকুলাম, সেখানে কিন্তু আমাদের মাতৃভাষার বিষয়টা অন্তর্ভুক্ত নাই। তো সেক্ষেত্রে আসলে আমরা এটা কোন সময়ে পড়াবো সেই বিষয়টা আমাদের উল্লেখ না থাকার কারণে আমরা অনেক সময় এটা পড়াতে পারি না। ২০১৭ সালে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় মাতৃভাষায় পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নেয় সরকার। তবে শুরু থেকেই কাঙ্ক্ষিত পরিকল্পনা ও প্রশিক্ষণের অভাবে সফল হয়নি এই উদ্যোগ। ২০১৭ সাল থেকে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ককবরক, চাকমা, মারমা ভাষায় শুরু হয়েছে, পাঠদানে শুরু হয়েছে। আমরা ঠিকই বই পেয়েছি গত বছর, কিন্তু এই বছর আমরা এখনো বই পাইনি। মাতৃভাষা পড়ানোর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে এখানে প্রশিক্ষিত শিক্ষকের অভাব। কারণ হচ্ছে একটা বিদ্যালয়ে চাকমা, মারমা, ত্রিপুরা সকল কমিউনিটির শিক্ষার্থী থাকে, তবে আমাদের স্কুলে হচ্ছে মারমা শিক্ষার্থী নেই, চাকমা এবং ত্রিপুরা আছে। তো এখানে আবার কোনো চাকমা শিক্ষক নাই। পরীক্ষা মূল্যায়ন হয় না, আমাদের এই ত্রিপুরা ভাষা বার্ষিক মূল্যায়ন হয় না, শুধু ওই আমরা ক্লাস চলাকালীন একটু আমরা পড়াই আর কি, যার কারণে শিশুদের আগ্রহ কম। যতটুকু সম্ভব আমাদের ম্যাডামে সময় পাইলে ও যখন দেখা যাচ্ছে যে যেদিন সম্ভব হয় ওই দিন মাঝে মাঝে ওদেরকে নিয়ে বসে। শিক্ষকদের মতে মাতৃভাষার উপর পরীক্ষায় মূল্যায়নের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদেরও আগ্রহ কমে যাচ্ছে। জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, খাগড়াছড়িতে বিভিন্ন স্কুলে মাতৃভাষার বই পাঠানো হয়েছে, তবে শিক্ষকদের প্রশিক্ষণ নেই, যা বড় চ্যালেঞ্জ। এই খাগড়াছড়ি পার্বত্য জেলায় আমরা মাতৃভাষার মাধ্যমে বই আমরা পেয়েছি, স্কুল পর্যায়েও বই চলে গেছে। এখন পাঠদানের যে সমস্যা, ওই ভাষাভাষী শিক্ষক আছে, বাট শিক্ষকদের হয়তো প্রশিক্ষণটা নাই। আমরা এই বিষয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমরা তাদেরকে অবহিত করেছি। বিগত কারিগলামে কিন্তু আপনি জানিয়ে থাকবেন যে পরীক্ষার সিস্টেমটা ছিল না, কিন্তু এখন আবার কারিগলাম চেঞ্জ হয়ে গেছে। এখন আবার ওই আগে ছিল ধারাবাহিকভাবে মূল্যায়ন, ওই শিক্ষার্থী কি শিখে সেটা শিক্ষক নিজেই পরীক্ষার মাধ্যমে নিজেই মূল্যায়ন করবেন। নতুন বছরে খাগড়াছড়িতে প্রায় ৭৪,০০০ মাতৃভাষার নতুন বই বিতরণ করা হয়েছে। এখন দেখার অপেক্ষা প্রশিক্ষিত শিক্ষকের অভাব মেটাতে কত দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হয়।